কয়েকদিন থেকে এত গরম, তাই ভাবলাম তরমুজের। তো যেই বাবা সেই কাজ, এই তো ঝটপট বানাতে চলে আসলাম। অলরেডি তরমুজটা খাওয়া শেষ, বানাই বানাই করে আর বানানো হয় না। এই তো এখন তরমুজটাকে কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নিব। কেটে দেন শরবতটা বানিয়ে নিব। এই তো কয়েকদিন থেকে কিন্তু প্রচুর গরম। তো কাদের ওইদিকে গরম অবশ্যই কমেন্টে বলবেন। মানে এই কয়েকদিন ছিল বৃষ্টি, এখন শুধু গরম। এই তো নিয়ে নিচ্ছি, ওগুলা সরিয়ে ফেলি। এই যে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প দেবো, বেশি দিব না। এখন দেবো কয়েকটা কাঠবাদাম আর কিশমিশ, যেহেতু বাচ্চাদের বানিয়ে দিব, আমার বাচ্চারা কাঠবাদামটা খেতে চায় না আর কি, তো এর জন্য আর কি এগুলা দিয়ে দিলাম। কয়েকটা কিশমিশও দিলাম, কারণ এগুলো অনেক হেলদি বাচ্চাদের জন্য। তো এই তো ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ডারের মুখটা লাগিয়ে নিচ্ছি। তো চলেন ব্লেন্ড করি। এই তো ব্লেন্ড করতেছি, এইটা আরেক মিনিটের মতো ব্লেন্ড করে নেব, দেন ফিরে আসবো। তো এই তো ব্লেন্ড করা শেষ। এখন জাস্ট ঢেলে নিব। এই তো। আর হ্যাঁ, আমি একটা ভিডিও ক্লিপ নিতে ভুলেই গেছি, মানে ভিডিও অন করছিলাম কিন্তু অন হয় না, এর জন্য ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমি কিন্তু এর ভিতরে 2টা কলা এড করছি। এই তো 2 মেয়ের জন্য 2 গ্লাসে ঢেলে নিলাম। যেহেতু আমার ছোট মেয়েটা কলা একদমই খেতে চায় না, এর জন্য একটু টেকনিক খাটিয়ে আর কি খাওয়াতে চাইছি। আমি যেহেতু খাবো, এর জন্য আগে চিনি দিইনি, এখন একটু চিনি এড করে দিচ্ছি। যদি ব্লেন্ড করার সময় চিনিটা দিলে ভালো হতো। দেন আপনারা চাইলে কিন্তু এর ভিতরে বরফের টুকরো দিতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। ওই যে বললাম যে বাচ্চার জন্য বানাচ্ছি, এর জন্য কিন্তু আর আমি বরফটা দিই নাই, আমি ঠান্ডা পানিও দিই নাই। তো এটা দিলে না খেতে ভালো লাগবে। তো এই যে চিনিটা মিক্সড করে দিই, মিক্সড করে দেন। দেখেন কালারটা জাস্ট। তো আপনারাও চাইলে কিন্তু সব ধরনেরই দিয়ে, বাদাম অনেক কিছু দিয়ে বাচ্চাদের হেলদি একটা জুস বানিয়ে দিতে পারেন। তো এইভাবে কিন্তু তরমুজের জুসটা খেতে অনেক বেশি মজা লাগে। যদিও আমি শরবত বলে ফেলছি, তো যাই হোক, ব্যাপার না, ভুল হতেই পারে। তো এই তো দেখেন, আমার মেয়েকে এখন দেবো, দেখি খেয়ে কি বল। খাও, বিসমিল্লাহ বল। ছোট মেয়েকে দিব। কেমন টেস্টি না? খাবে না? তার এটা পছন্দ হয়নি, কারণ কলা দিয়েছি, দৌড়ে ফেলছে। তো যাই হোক, অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। মজা। ছোট মেয়ে যেহেতু কলা খায় না, তার জন্য সে অতটা লাইক করে নাই, কিন্তু বড় মেয়ে মাশাআল্লাহ ভালোই পছন্দ করছে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের এইভাবে মজাদার, তাহলে কিন্তু এইভাবে হেলদি ভাবে তরমুজের জুস বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।